আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। ডক্টর রিফাত রাইতি বলছি। আমার মাসল ফিজিওলজিস্ট অ্যান্ড লাইফস্টাইল মডিফিকেশন প্র্যাকটিশনার। বর্তমানে কর্মরত রয়েছি অ্যাজ এ কনসালটেন্ট কিউহিল লাইফস্টাইল ইনস্টিটিউটে। আজকে আমি যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা খুব কমন এবং আমরা ফিমেলরা এই সমস্যার জন্য খুব বেশি সাফার করে থাকি, সেটা হচ্ছে ফাইব্রয়েড। এটার আরেকটি নাম আছে, সেটা হচ্ছে লিওমায়োমা। আমরা জানি ফাইব্রয়েড হলে হেভি ব্লিডিং, তলপেটে ব্যথা, ইভেন বেবি কনসিভ করতে প্রবলেম হয়, এই ধরনের অনেক সমস্যা আমরা নিত্যদিন ফেস করে থাকি। আপনারা যারা আমার ভিডিও দেখে থাকেন তারা দেখেছেন হয়তো আমি বিভিন্ন ইন্টারন্যাশনাল যে রিসেন্ট জার্নাল বা পেপারে যে ইনফরমেশন গুলা পাবলিশ করে সেগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি, সো দ্যাট এই অ্যাডভান্স লেভেলের ইনফরমেশন গুলা জেনে যাতে আপনারা উপকৃত হন। সো আজকেও এরকম কিছু পেপারস নিয়ে আমি আপনাদের সাথে কথা বলবো। এখানে একটা পেপার যেটা 2025-এ পাবলিশ হয়েছে ড্যান্টিং এট অলে। এখানে বলা হয়েছে যে ইনসুলিন লাইক গ্রোথ ফ্যাক্টর, নামই আছে গ্রোথ ফ্যাক্টর, যেটা লিভার থেকে সিক্রেট হয়, এটা ফাইব্রয়েড যে সেলগুলো আছে সেগুলোর প্রলিফারেশন এবং মাইটোসিসে হেল্প করে। মানে হচ্ছে শুধুমাত্র কোষের বৃদ্ধি না, কোষের সংখ্যা বৃদ্ধিতেও হেল্প করে থাকে। এছাড়া আমাদের যে ইনসুলিন হরমোনটা রয়েছে সেটা হচ্ছে আমাদের যে ইউটেরাসে যে মাসল সেলগুলো আছে সেগুলোর প্রলিফারেশন মানে কোষের বৃদ্ধি, কোষের গঠনে হেল্প করে থাকে। 3 নাম্বার হচ্ছে এই ইনসুলিন লাইক গ্রোথ ফ্যাক্টর এবং এই ইনসুলিন দুটোই হচ্ছে ইস্ট্রোজেনকে স্টিমুলেট করে। মানে হচ্ছে ইস্ট্রোজেন হরমোনটা তখন বেশি বেশি কাজ করে এবং অ্যাজ এ হোল আপনার ফাইব্রয়েডের গ্রোথটাও বাড়ে। তাহলে আপনি চিন্তা করে দেখেন, আপনি 3 বেলায় হচ্ছে যদি হাই কার্ব খাবার খান, আবার মাঝে হচ্ছে সুগারি কোনো খাবার বা হচ্ছে ফ্রিজিডিং স্ন্যাক হিসেবে খাচ্ছেন, তাহলে কিন্তু আপনার ইনসুলিন স্পাইক হচ্ছে প্রতিবারই এবং আপনার সারাদিনই হচ্ছে ইনসুলিনের স্ট্যাটাসটা ব্লাডে হাই থাকবে, যেটা কিন্তু আপনার ফাইব্রয়েডের গ্রোথটাকে বাড়াচ্ছে। তো সেই ক্ষেত্রে আপনার কি করতে হবে? আমাদের কি হইলে ফার্স্ট অফ অল আমরা ফোকাস করি যে আপনার যে এখন সিমটোমেটিক সমস্যাগুলা হচ্ছে সেগুলাকে রিডিউস করে নিয়ে আসা। 2 নাম্বার হচ্ছে ফাইব্রয়েডের যে গ্রোথটা আছে সেটা যাতে আর না বাড়ে সেদিকে ফোকাস করা। 3 নাম্বার হচ্ছে যে আদার কোমরবিডিজ যদি আপনার থেকে থাকে, মানে হচ্ছে গ্লুকোজ মেটাবলিজম আপনার ঠিক নেই বা ডায়াবেটিস আছে, ইনসুলিন রেজিস্ট্যান্স আছে, ইনফ্লামেশন আছে, এই জিনিসগুলাকে আপনি যদি ওবেস হয়ে থাকেন, আমরা হচ্ছে সেই জায়গাগুলোতে ফোকাস করে ফাইব্রয়েডের গ্রোথটাকে কমিয়ে নিয়ে আসতে চেষ্টা করি। এবং আমাদের যে পার্সোনালাইজ ডায়েট প্ল্যান দেওয়া হয় আমাদের অভিজ্ঞ নিউট্রিশনিস্টকে দিয়ে, সেখানে ফোকাস করা হয় ওয়েট রিডাকশন এবং ইনসুলিন রেজিস্ট্যান্সের উপরে, এবং আপনার যে ওয়েস্টের সার্কামফারেন্স আছে মানে হচ্ছে অ্যাবডোমিনাল ওবেসিটিটাকে কমিয়ে নিয়ে আসা। কারণ অ্যাবডোমেনে যে ফ্যাটটা আছে সেখান থেকে কিন্তু ইস্ট্রোজেন তৈরি হয়। দেন হচ্ছে আমরা ফোকাস করি ফিজিক্যাল অ্যাক্টিভিটিতে, মানে হচ্ছে আপনাকে একটা পার্সোনালাইজ এক্সারসাইজ চার্ট প্রোভাইড করা হবে যেটার মাধ্যমে আপনার ইনসুলিন সেন্সিটিভিটিকে বাড়ানো হবে। তাহলে কিন্তু আপনার গ্লুকোজগুলো মাসলে ঢুকে যাবে এবং গ্লুকোজটা ব্যালেন্স স্টেটে থাকবে। আমরা অপটিমাইজ করি গুড স্লিপ অ্যান্ড হচ্ছে স্ট্রেস ম্যানেজমেন্ট, যেটা হচ্ছে আপনার ইনসুলিন রেজিস্ট্যান্সটাকে কমিয়ে নিয়ে আসবে। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, উই অলওয়েজ মনিটর মেটাবলিক ফ্যাক্টর, যেমন হচ্ছে ফাস্টিং ব্লাড সুগার, ফাস্টিং ইনসুলিন লেভেল, হোমায়ার আপনার ওয়েট কত থাকছে এবং ওয়েস্ট সার্কামফারেন্স খুবই ইম্পর্টেন্ট। সো বিভিন্ন আমরা চেষ্টা করি হরমোনাল হেলথের সাথে সাথে আপনার মেটাবলিক হেলথটাতেও যাতে ঠিক আছে সেটাকে ফোকাস করার জন্য এবং এর মাধ্যমে আপনার যে ফাইব্রয়েডের গ্রোথ প্রোগ্রেশন আছে এটাকে স্টপ করার জন্য। মনে রাখবেন আপনার মেটাবলিক হেলথটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা রোল, এটা শুধুমাত্র হরমোনাল কোনো ডিজিজ না। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর ভিডিওগুলো শেয়ার করে দিবেন সো দ্যাট ইনফরমেশনগুলো সবাই জানতে পারে। আমাদের পেজটাকে ফলো করবেন সো দ্যাট আপনি এভিডেন্স বেসড এবং সায়েন্টিফিক সব ধরনের অ্যাডভান্স ইনফরমেশন পেয়ে যেতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।